আমরা যেমন এখন ভালোবেসে যাচ্ছি, যেমন ভালোবেসে গেছি তেমন সেটা। रुको जरा सबर करो। সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টো পাল্টা বলে বেরিয়েছে, আমার নামে বলেছে আমার মায়ের নামে লোককে উল্টো পাল্টা গিয়ে বলেছে। এত জানোয়ার ছেলে। একা দুচি, তুমি তো খেলতে দিয়েছিলে। আই মিন প্র্যাঙ্কের কথা বলছি। শোন, প্রবাদেই বলে পায়ের জুতোকে পায়ের তলায় রাখতে হয়, কখনো মাথায় তুলতে নই। তুই ঝাড়ের বাঁশটা নিজের পেছনে নিয়েছিস আর বড় বড় চোপা মারছিস। আমাকে মেসেজ করে বলছো দিদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন চুপ আছো। তো তাদেরকে একটা কথাই বলতে চাই, কি হবে বলো কিছু বলে, কোনো কিছু তো আর পাল্টাবে। তো যখন সবকিছু জানিস তাহলে সোশ্যাল মিডিয়া এসে ন্যাকামি মারছিস কেন? এক, তুই নিজের মাথাও খারাপ করছিস আর 10টা লোকের মাথাটাও পুরো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস। আর সবাই সবটাই জানো, তো এখানে আমার আর নতুন করে কিছু বলা। কেন আমাদের মামুনিও জানে, আমাদের নিব্বি মামুনিও জানে সবকিছু হয়েই গেছে। আই মিন প্র্যাঙ্কের কথা বলছি আমি। দেখা গেছিল যে কাকিমা আশীর্বাদ করছিল, তো বাট ওই যে সিন্দুরটা লাগিয়েছিল ওটা পুরো সিন্দুরটা ফেক। এমনি প্র্যাঙ্ক তো কাকিমার উপরে হয়েছেই, জাস্ট রিলসের প্র্যাঙ্কটা তোমাদেরকেও প্র্যাঙ্ক করেছে। ব্যাপারটা কি বলতো, দোষটা না আমাদের, যে তোদের মতো ঠার্কি ক্রিয়েটারদের আমরা পাত্তাই দিয়ে লাই তুলি। আর সেই জন্য শুধুমাত্র আমাদের সাথে নয়, যারা তোদের এই যে ঠার্কি মার্কা ভিডিওগুলো দেখে তারাও হয়ে যায় ঠার্কিবাজ, একদম তোর মতো ডিটো 2 নম্বরই ঠার্কিবাজ। ঠিক বলেছো। একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের ওপর হয়নি, আমার ওপর হয়েছে। জানিস তো মামুনি, এক হাতে কখনো তালি বাজে না। আজকে তোর সাথে এই যে প্র্যাঙ্কটা হয়েছে, তুই প্র্যাঙ্কটা করতে দিয়েছিলিস বলেই না হয়েছে। তুই যদি বারবারান্তি না করতিস তাহলে কিন্তু হতো না। সারে মিলকে হামকো পাগল বানা রে। দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি সবটা ক্লিয়ার করে দিলাম। একদম সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে, সে মাঠেই হোক কিংবা খাটেই হোক, দুধার দিয়ে পুরো ক্লিয়ার, অল ক্লিয়ার। প্র্যাঙ্কটা আমি করেছিলাম, তোমাদের কাছে অলরেডি আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, তোমরা কোথাও না কোথাও চলার পথে কিছু না কিছু ভুল কাজ করিয়ে আছো। অবশ্যই ভুল তো সবাই করে, সেটা আমিও করি। তবে আমার একটা বক্তব্য, তুই যদি প্র্যাঙ্ক করে থাকিস তাহলে ক্ষমাটা চাইছিস কেন? আগে তুই নিজের সিদ্ধান্তটা নে, কি বলতে চাইছিস। তো নিজেরই ঠিক ঠিকানা নেই, অডিয়েন্সের জ্ঞান দিতে এসেছিস। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো। দেখো মামুনি, বাবুর বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আর বাবুর যা হওয়ার হয়ে গেছে। আই মিন প্র্যাঙ্কের কথা বলছি। এবার শুধু একটা কথাই আমি তোমাকে বলবো, তোমার যদি ইচ্ছা হয় খেলতে, আই মিন প্র্যাঙ্ক, তাহলে চলে যেও। Women. মাইরি বলছি বস, ছেলের দম আছে। আমি শুধু মনে মনে ভাবি, আমরা তো একটাই জোটাতে পারি না, আর এরা কি করে 2-3টে জুটিয়ে নে ভাই। মামুনি অত খেসো না, কোথায় বিষম খেয়ে যাবে। এ নাও একটুখানি জল খেয়ে নাও। এ মা, জল কোথায়? কত মানুষ কত কথা বলেছিল ওর নামে, আমি কোনোদিন কারোর কথা শুনিনি। ও যা বলেছে আমি তাই। তুমি তো কচি খুকি, তুমি তো কিছু জানো না। না, আরে নিজের দোষটা স্বীকার কর। কাল বাদ পরশু থেকে পরীক্ষা, আমি পড়তে বসেছিলাম, আমাকে পড়তে দেবে না। কাল বাদ পরশু থেকে পরীক্ষা। পড়তে দিচ্ছে না? তোর বাড়িতে এসে বসে আছে নাকি? তুই তো নিজেই ইনস্টাগ্রামে লাইভ করছিস, সবাইকে ঢাক ঢোল পিটিয়ে বলছিস, তখন তোর পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে না। ও এলো না, ও কিছু বলছে না, তার সাথে পড়াশোনায় ডিস্টার্ব। আরে কত মুরগি বানাবি রে? মানে কি বলবো, যাই হোক। আমি ক্লাস 9 এ পড়ি। কি আরে বলুন কি? আমি ক্লাস 9 এ পড়ি। এই দেখলে ধরা পড়ে গেল তো কেমন। এই ঘর থেকে কোনো কথা, তুমি দরজা ঠেসি দাও, কোনো কথা বাইরে যাবে না। গোটা সোশ্যাল মিডিয়ায় সবাই জেনে গেল, কোনো লোক আর বাকি রাখলো না এই সমস্ত বিষয় নিয়ে। আর এখন ন্যাকামি মেরে বলছে নিজের মাকে, দরজাটা বন্ধ করো, কেউ না জানতে পারে। হাট! আমি তার রেসে গেলাম, তুমি কি চাও? কিছুই চাই না, একটুখানি করতে চাই, আই মিন প্র্যাঙ্ক করতে চাই। আমি তাকে অভিশাপ দিলাম, সে মানুষটা চিরসুখী হোক। আমি বারবার একটা কথাই বলি যে ছাপড়ি আর নিব্বি মামুনিদের সত্যি কথা বলছি, এখানে কিচ্ছু থাকে না। আরে গবেট, একটুখানি শোন, মানুষকে যদি অভিশাপ দেয় তাহলে সেটা খারাপ হয়, আর তুই অভিশাপটা দিচ্ছিস কি সুখে থাক। এখান থেকেই বোঝা যাচ্ছে তোর মাথায় কোনো বুদ্ধি নেই, কিন্তু একটুখানি হাঁটুটা নাড়িয়ে দেখবি তাহলে সবকিছু বেরিয়ে যাবে। আমি বুদ্ধির কথা বলছি। ভালো আছি বন্ধু আমি, ভাবনা করিস না, আমার ভেবে সুখ গুলো তোর নষ্ট করিস না। ওর তোমাকে নিয়ে ভাববে কেন? ওর তো নতুন বউ আছে, তাকে নিয়েই ভাববে। কোথাও দেখেছো মৌমাছি যখন কোনো ফুলের রস শুষে নিয়ে বা খেয়ে নিয়ে যখন চলে যায়, তখন সেই মৌমাছি আর সেই ফুলের দিকে তাকায় না কেন? তারও জানা হয়ে গেছে আর তারও বোঝা হয়ে গেছে যে যেখানে আমি একবার মধু খেয়ে নেবো সেই জায়গার আমি যাব না, কেননা সেই জায়গার মধু আমার খাওয়া হয়ে গেছে।
ব্যাস, আমার আর কিছু বলার নেই, আমি সত্যি কথা হাঁপিয়ে গেছি। কেননা এইসব ছাপড়িদের নিয়ে আমি যতই বলবো ততই কম। শুধু এটাই বলবো, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এই মুখটা যদি নতুন দেখে থাকো সোশ্যাল মিডিয়ার মধ্যে কি করছো, তাড়াতাড়ি ফলো করে নাও। খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে 500 ফলোয়ার হতে চলেছে, তো তাড়াতাড়ি এই ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফলো করে নাও, বা ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে ফলো করে নিতে পারো। আর ফেসবুক পেজটা লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।